ইফতার দাওয়াত অ্যাট মাই প্লেস। আজকে হচ্ছে আমাদের বাসায় কিছু গেস্ট আসছিল, স্পেশাল দিনও ছিল অনেক কিছুর কারণে। তো তোমাদের সাথে চিন্তা করলাম যে শেয়ার করি এই সুন্দর মোমেন্টসগুলো। আর হ্যাঁ, এটার আগে আমি রিল দিয়েছিলাম, অনেকজনকে বলেছিলাম যে আমি শেয়ার করবো কিনা, অনেকজনই বলছে হ্যাঁ শেয়ার করছো, শেয়ার করলাম। তো ইফতারের দাওয়াতের জন্য বানাচ্ছিলাম হচ্ছে দই বড়া। এই দই বড়ার রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি, এত ইয়ামি হয়েছে, অবশ্যই ট্রাই করবা। আর খুবই সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি। অনেকজন মনে করে দই বড়া অনেক ডিফিকাল্ট, বাট না, এভাবে করলে খুবই সহজ। তারপর হচ্ছে এগুলো সব হোমমেড স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল, তারপর সিঙ্গারা, এগুলো আম্মু রেডি করে রাখছিল অনেক আগেই, সেগুলো ভেজে নিয়েছি। তার সাথে হচ্ছে আমি বেগুনি করব, এত ভাজাপুরি ছিল না, তারপরও মোটামুটি ছিল। তারপর এখানে আমি বেসন গলিয়ে নিচ্ছি। সো যেটা বললাম, বেসন দিয়ে করা হবে জাস্ট বেগুনি আর হচ্ছে সালামি পাকোড়া। এই সালামি পাকোড়া খুবই মজা, আমি জানি না তোমরা করো কিনা, বাট ট্রাই করতে পারো, বা সসেজ দিয়েও করতে পারো, এটা কিন্তু অনেক ইয়ামি। তারপর হচ্ছে আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আমি অর্ধেক বড়াগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আমি আরেকদিন দই বড়া করব। দই বড়ার সব কিছু যদি রেডি থাকে তাহলে বানাতে খুবই সহজ। তো এইখানে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম, কিছুটা আম্মু ভাজতেছিল, কিছুটা আমি ভাজতেছিলাম। তারপরে এর মাঝে আমি ঘর গুছিয়ে নিয়েছি সব সুন্দর করে। তো এই দিন স্পেশাল ছিল অনেক কারণেই, তার মধ্যে হচ্ছে আমার পাপার আর আম্মুর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। আর তোমরা আমাকে সেই ম্যারেজ অ্যানিভার্সারি দিয়ে আমাকে চিনছো 2 বছর আগে, যখন আমি একদম সারপ্রাইজ প্ল্যান করেছিলাম সব কিছু। লাস্ট ইয়ার হচ্ছে বাংলাদেশে ছিলাম, এই বছর হচ্ছে এখানে। সো সারপ্রাইজ করা হয়নি, ওই 2 বছর আগে সুন্দর করে সারপ্রাইজ করা হয়েছে, যেহেতু রোজার মাসে তো এত কিছু করাও যায় না চাইলেও। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমরা ডিম চপ করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে এখানে নবাবী সেমাই আমি করেছিলাম, একদম মানে কোনো রকমভাবে আমি ভিডিও নিয়েছি, বাট সুন্দর মতো ভিডিও নিতে পারিনি। বাট তোমরা যদি চাও, যদি বলো আপু শেয়ার করো নবাবী সেমাইয়ের রেসিপি, আমি শেয়ার করব। বাট আমি আগে থেকে সরি বলে নিচ্ছি, ভিডিও কিন্তু এত সুন্দর হয়নি, কারণ এত কাজের মধ্যে ভিডিও করতেও মানে অনেক প্যারা লাগে। তারপর ইফতারের টাইমে একদম 5 মিনিট আগে আমি সব টেবিলটা সেট আপ করে নিয়েছি। একদম মানে ইফতারের সবসময় তাড়াহুড়া লেগে যায় এই টেবিল সেট আপ করার জন্য, এই জন্য আমি কিছুদিন করিও নাই ব্যস্ততার কারণে সব কিছু মিলিয়ে, বাট আজকে করলাম। তো তারপর হচ্ছে আমাদের রেস্টুরেন্ট থেকে কিছু ভাজাপুরি নিয়ে আসছিল পাপা, ছিল সমোসা ছিল, তারপর হচ্ছে চিকেন স্ট্রিপস, চিকেন নাগেটস, চিলি চিজ নাগেটস, এগুলো ছিল। ও হ্যাঁ, পেঁয়াজুও ছিল। তো এই তো আমাদের ইফতার। আর আমার ফ্রেন্ডকে আমি ইনভাইট করেছি স্পেশাল দিনে, ও কেক নিয়ে আসছে। তো ওকে আমি ওড়না দিলাম, ওই পড়তে চাচ্ছিল। তো তারপর একসাথে আমরা ইফতার করতেছিলাম। ওকে ওর খাবারের রিভিউ আমি তোমাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। আমরা দুজনই রেট পড়েছি। যাই হোক, ও অনেক মজা করে খাচ্ছিল, সবাই শক ছিল যে ও এত কিছু খেতে পারে, সত্যি বলতে। কারণ অনেকেই আছে যে এত কিছু খেতে পারে না ভাজাপুরি, বাট ওকে দেখে তোমরা বুঝতেই পারতেছো কতটা এনজয় করেছে। আর ডেজার্টও বেশি মজা ছিল। তারপর এখানে আমরা অনেক কথাবার্তা বললাম, অনেক অনেক দিন পর ওর সাথে আমার দেখা হয়েছে, টু বি অনেস্ট। আর হচ্ছে ডিনারে ছিল সাদা পোলাও আর রোস্ট, চিকেন রোস্ট। এটা এত সবাই খেতে পারেনি, আর কারণ ইফতারের পর এত হেভি খাওয়া যায় না। তো এই তো আজকের ব্লগ। আর ড্রেসটা হচ্ছে লাস্ট ইয়ারে নেওয়া হয়েছে মিলানা পেজ থেকে, আর ইয়াররিংসটা হচ্ছে পাপার থেকে গিফট ছিল, এটা গোল্ডের। সো এই তো, বাই বাই।